হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন আমি আছি নর্থ বেঙ্গলের চিলাপাতা জঙ্গল লাগোয়া খুব থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস একটা রিসর্টে। এমন একটা জায়গা যেখানে যখন তখন যেখানে সেখানে জন্তু জানোয়ার, বন্য জন্তু জানোয়ার ঘোরাফেরা করে, আর কখনো কখনো তো রিসর্টের মধ্যেও চলে আসে। এমনই ভয়ঙ্কর একটা পরিবেশ। কোন রিসর্টে আমরা উঠেছি তার সবটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তবে দেখে নাও যে এই মুহূর্তে আমি ঠিক কোন লোকেশনে কোথায় দাঁড়িয়ে আছি এবং তার চারপাশের পরিবেশটা ঠিক কেমন। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের রুমের সামনে, একদম প্রাইভেট একটা ব্যালকনিতে। এই যে পোর্শনটা দেখছো, এটা হোমস্টের একদম ভেতরেরই অংশ। আর একদম ডান দিকে, আমার এই ডান দিকে রয়েছে সুদূর বিস্তৃত ধান ক্ষেত। তো এই ধান খেতে কিন্তু মাঝে মাঝেই কিন্তু জঙ্গল থেকে হাতি চলে আসে, এখানে এসে উৎপাত করে। এবং এদিকে অনেকগুলো গ্রামের বাড়িও রয়েছে, সেখানে অনেক সময় ভাঙচুর হওয়ার মতো ঘটনাও ঘটেছে শুনেছি। আর একদম দেখো আমার এই সামনেটা কিন্তু ঘন জঙ্গল। এই যে এখানে একদম সামনে, মানে হোমস্টের বাউন্ডারিতে এখানে কাঁটাতার দেওয়া আছে, তার ওপাশেই কিন্তু শুরু হচ্ছে একদম চিলাপাতা ফরেস্ট, মানে যেটা জলদাপাড়া জঙ্গলেরই আরেকটা পার্ট। তো একদম সেটা স্টার্ট হচ্ছে এখানে। হয়তো দেখে মনে হচ্ছে না যে জঙ্গলটা কতটা ডেন্স, তার কারণ হচ্ছে এই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে। আমি যেটুকু শুনলাম, এখানে প্ল্যান্টেশন করা হবে, কিছু ডেভেলপমেন্ট এখানে করা হবে। তো তার পেছন থেকে কিন্তু একদম শুরু হচ্ছে ঘন জঙ্গল। এবং এই অবধি কিন্তু এই যে বাউন্ডারিটা করা আছে তার ওপার অবধি কিন্তু বিভিন্ন সময়ে বাইসন, হাতি এবং কখনো কখনো খুব লাকি হলে লেপার্ড, ময়ূর, হরিণ, এই ধরনের জীবজন্তুগুলো কিন্তু চলে আসে এবং ঘোরাফেরা করে। খুব থ্রিলিং অ্যাডভেঞ্চারাস একটা পরিবেশ। এই কারণেই আমি বলছিলাম। এই হলো আমাদের একটা রুম, আর তার সামনে এই ব্যালকনিটা, যেখান থেকে একটু আগেই আমি কথা বলছিলাম। তো এই সামনের রুমটা নেওয়ার যে ফ্যাসিলিটি, যে বেনিফিটসটা, সেটা হচ্ছে যে দেখো একদম ফ্রন্ট সাইড থেকে কিন্তু এই দিকের এই জঙ্গলের ভিউটা একদম পেয়ে যাবে। আর এই ডান দিক থেকে কিন্তু এদিকে একদম ধান ক্ষেতের পুরো ভিউটা এখান থেকে পাবে। আর ঠিক এই রুমটার পেছনেই আমাদের আরেকটা রুম নেওয়া আছে, যেখান থেকে রাইট সাইডের এই পুরো ধান ক্ষেতের ভিউটা পাওয়া যায়। একটা ব্যালকনিও আছে। তো চলো সেই রুমটার দিকে যাই, তোমাদের দেখাই রুমটা কীরকম আর রুমের ভেতরটাও কীরকম। রুমের ভেতরটা কিছুটা এরকম। তো এখানে যে বেডটা দেওয়া আছে, 2 থেকে 3 জন আরামসে শোয়া যায়। এখানে একটা মিরর আছে, ওখানে একটা টেবিল আছে, একটা চেয়ার মতো আছে। আর এদিকে টয়লেটে একটা কোমোড, বেসিন। আর এখানে কিন্তু কোনো গিজার নেই, তবে আমাদের যে সামনের রুমটা ওখানে গিজার দেওয়া আছে। আর এই রুমের মেন যে ইউএসপি সেটা হলো দেখো এই উইন্ডোটা, আর এদিকে একটা ব্যালকনি আছে বাইরে। তো একদম সকাল সকাল কিন্তু এখানে বসেই তোমরা বাইরের সুন্দর পরিবেশটা এনজয় করতে পারবে। তো এদিকে দেখো ব্যালকনিটা আমি যাব। এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকে দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে একদম জঙ্গলের ভিউটা। আর এদিকে কিন্তু পুরোপুরি ধান ক্ষেতের ভিউ। খুব সুন্দর লাগছে সকাল সকাল এখানে বসে, এখানে দাঁড়িয়ে চায়ে চুমুক দিতে দিতে। অসাধারণ একটা পরিবেশ, খুব ভালো লাগবে। রুমের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি একদম বাইরে চলে এসেছি, একদম গেটের বাইরে। এই যে এইটা হচ্ছে গেট। এবার গেট দিয়ে ভেতরে ঢুকে ভেতরের যে পরিবেশটা, নিচটা ঠিক কীরকম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হলো মেন গেট, যার বাঁ দিকেই পুরো জঙ্গল, চিলাপাতা ফরেস্টের এরিয়া। মেন গেট দিয়ে ভেতরে ঢুকবো। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই এই ডান দিকে রয়েছে রিসর্টটা, মানে হোমস্টেটা। আর বাঁ দিকে এদিকে পার্কিং এরিয়া রয়েছে। আর ওখানে দেখো একটা মাচা মতো করা আছে, এখানে একটা বসার জায়গা করা হচ্ছে। তো এখানে বসে সন্ধেবেলা আড্ডা ফাড্ডা দেওয়া যেতে পারে। আর এদিকটা হচ্ছে দেখো ফেন্সিং করা আছে, কাঁটাতার দেওয়া আছে। হ্যাঁ, আর ওই সাইডটাই হচ্ছে পুরোপুরি একদম জঙ্গলের এরিয়া, মানে জন্তু জানোয়ার এদিকে এসে ঘোরাফেরা করে, অনেক সময় হাতি ফাতি চলে আসে। আর এদিকে রয়েছে দেখো একটা নিচে বসার জায়গা রয়েছে। আর এই হলো হোমস্টে। সামনে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসেই ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সার্ভ করা হয়। অন রিকোয়েস্ট ঘরেও এরা সার্ভ করে দেয়। এই ডাইনিং এরিয়া। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এইদিকে
একটা পাখিদের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া আছে, বার্ড হাউস। খুব সুন্দর কনসেপ্ট। এই ধরনের জিনিসগুলো এখানে খুবই প্রয়োজন। আর এই হোমস্টের বাদিকটা দেখো একবার, এই দিকটা পুরোপুরি ধান ক্ষেতের অংশ। অনেক সময় জঙ্গল থেকে হাতি বেরিয়ে এই দিকে শুনেছি চলে আসে ধান খেতে, এখানে এসে অনেক ক্ষতিও করে। আর এই হলো বাইরে থেকে হোমস্টে। সামনে গার্ডেন করা আছে এখানে, খুব সুন্দর একটা পরিবেশ। মোট 6টা রুম আছে এখানে। আর এই নিচে আছে এদের কিচেন এরিয়া। এখানেও একটা এরকম বার্ড হাউস টাইপ করা আছে। আর চারিদিকটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আমি এখন আছি চিলাপাতা ইকো কটেজের ওনার গাবেন্দার সঙ্গে। ওনার থেকে শুনে নেবো এই কটেজ বা রিসর্টের ব্যাপারে সমস্ত তথ্য। আমার কটেজ তো না, আমার হোমস্টে আছে 6টা রুম। আর আমার এখানে থাকতে গেলে আপনাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে হাসিমারা, আমার হোমস্টে থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স আছে। আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন 30 কিলোমিটার, কোচবিহার 35 কিলোমিটার, আর ফালাকাটা 25 কিলোমিটার। তার মাঝখানে আমার হোমস্টে কোদালবস্তি ফরেস্ট। আর আমার হোমস্টের পাশে আপনি দেখতে পারবেন এখানে একদম গাছ জঙ্গলের লাগোয়া, সেইখানে অনেক বেনিফিট আছে। বেনিফিট বলতে কি আছে, এখানে আমার এই কেবিন রেডি হচ্ছে। এই কেবিন থেকে আমার হোমস্টের সামনে যতগুলো জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলে বানর থেকে নিয়ে ময়ূর, হর্নবিল, বাইসন, হাতি এইসব এখান থেকেই দেখা যায়। আর এখান থেকে সাফারি পয়েন্টটা চালু হয় আমাদের এখানে কোদালবস্তি চেকপোস্টে। গেট টু সাফারি কাউন্টার আছে, ওখান থেকে অনলাইন বুক করলে আপনাদের ওখান থেকে সুবিধা। আমার হোমস্টে থেকে জয়েন্টি, কোচবিহার রাজবাড়ি, জয়গা, ভুটান এইসব একদম কাছে হয়। আমার এখানে লজিং, ফুডিং আর ফেসিলিটি আছে। বনফায়ার, কালচার, ডান্সও করা একটা সিস্টেম আছে। আর ফুডিং লজিংয়ের মোটামুটি কীরকম খরচা পার হেড পার ডে? ফুডিং লজিংয়ের বেশি খরচা নয়, মানে ওই সামথিং 1200 আচ্ছা পার হেড আছে। 1200-র মধ্যেই। আর এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, মানে কম বেশি হতে থাকে, তাই তো? হ্যাঁ, এটা মানে একটু স্পেশাল ডে মানে যখন হয় তখন একটু 100-200 টাকা রেটটা একটু উপর নিচে হয়। আচ্ছা। আর এখান থেকে কি জন্তু জানোয়ার স্পট করার মানে চান্সেস থাকে এখান থেকে? মানে এখানে যে দেখছি যে মাচা করা আছে, তো এখানে বসে কি চান্স থাকে? মানে কালকেই শুনছিলাম যে এখানে নাকি লেপার্ড একটা এখানে আওয়াজ পেয়েছিলে, তো সেটার ব্যাপারে যদি একটু বলো। মানে এখানে গেস্টরা এসে কতটা আর কি এখানে এখানে সাফারিতে না গিয়েও এই রিসর্টে বা হোমস্টেতে বসেই কতটা জঙ্গলকে এবং উপভোগ করতে পারবে এবং জন্তু জানোয়ারের সেই যে ভয় বা অ্যাডভেঞ্চার যেটাই বলো সেটাকে ফিল করতে পারবে। হ্যাঁ, এখানে তো দেখেন আপনি এই গাছ দেখতে পারবেন, এটা হচ্ছে কাতুস গাছ। এই গাছের উপরে এখনও ফল আছে। এখানে সিজন ওয়াইজ আপনার অক্টোবর 14 তারিখ থেকে এখানে হর্নবিল, ম্যাক্সিমাম নভেম্বর পর্যন্ত এই গাছের ফল খাইতে এখানেই থাকে। তার পাশে এটা বড় ডুমুর গাছ আমার হোমস্টের একদম উঠানের সামনে। এটা যখন ফল হয় তখন এখানে বানর, হর্নবিল, বিভিন্ন ধরনের পাখি এই ফল খায়। তারপর এই কেবিন আছে। কেবিনটা আমি আগে ছিলাম অন্যভাবে বানাইছি, এখন আবার একটু ইমপ্রুভ করছে। তো এই কেবিন থেকে বিশেষ করে এখানে বাইসনের দল সন্ধ্যা হইলে দেখা যায়, হাতি যখন তখন বাইর হয়। এগুলো সাফারি, যেটা মানে আপনাদের যেটা সাফারি করে একটা ফেসিলিটি পাচ্ছেন, তো আমার হোমস্টে ব্যালকনি থেকে এইসব দৃশ্য, এই ভিউগুলো দেখতে পাই।